আচ্ছা, এরপরে দেখেন আমরা এখন ফখরুদ্দিন মোবারক শাহ পড়ব, ঠিক আছে? এরপরে যিনি আছেন হ্যাঁ, এটা হচ্ছে তার সময়কাল হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আচ্ছা এখানে একটু ভুল আছে, 49 আছে, 1449 আছে, কেন 1349 হবে, ঠিক আছে? আর কিছু নিয়ে আসেন তার লাস্ট টাইমটা, তার সময়ের শেষ সময়টা বুঝতে পারছেন আমি কোথায় বলছি? জি ওকে, ফখরুদ্দিন মুবারক শাহ extended his territory to some extent towards the southeast. আমরা জানি যে সবাই পশ্চিম দিক থেকে আসছে এবং নর্থ ওয়েস্ট থেকে আসছে এবং তাদের টেরিটরিটা এক্সটেন্ড করছে কোন দিকে? সাউথ ইস্টের দিকে, তাই না? এগুলো যখন আমরা ক্লাসে ম্যাপ নিয়ে আলোচনা করেছি তখন এটা দেখিয়েছি। এটা বুঝতে পারছেন কেউ? বুঝতে পারছেন না? আচ্ছা, আপনি বুঝতে পারছেন? আপনি সাউথ ইস্টে কেন টেরিটরি এক্সটেন্ড করছে বুঝেন নাই? আপনি বুঝছেন? কারণ তো বুঝছেন আরেকটা দেখুন। আচ্ছা, বিষয়টা হচ্ছে সব হচ্ছে নর্থ ইন্ডিয়ান পাওয়ার, তারা হচ্ছে বাংলায় আসছে ডমিনেশন করতে। সো তারা হচ্ছে আমাদের কোথায়? আমাদের ওয়েস্টে আছে, ঠিক আছে? এবং তারা ওয়েস্ট থেকে কোন দিকে আসছে? ইস্টের দিকে আসছে। আমরা দেখেছি আমাদের নর্থে হচ্ছে হিমালয়ান মানে হচ্ছে পর্বতমালা এবং আমাদের এই পাশে হচ্ছে বার্মা আছে এবং ত্রিপুরা সহ মানে এই পাশে হচ্ছে টোটাল পর্বত দিয়ে হচ্ছে ঘেরা। সো এই দিক থেকে হচ্ছে আমাদের এদিকে অ্যাটাক কম হয়েছে। যারা আসছে তারা হচ্ছে এই ল্যান্ড ওয়ে যেখান থেকে ছিল দিল্লি এবং হচ্ছে এই পাশ দিয়ে আসছে এবং তারা যখন আসছে তাদের এটা হচ্ছে তাদের সাউথ ইস্ট, এটা হচ্ছে তাদের সাউথ ইস্ট। আচ্ছা, তো এটাই বলছে যে ফখরুদ্দিন মুবারক শাহ extended his territory to some extent towards the southeast. It was he who conquered Chittagong first. ঠিক আছে, প্রথম মুসলিম রুলার হিসেবে চিটাগাংকে কনকোয়ার করছেন কে? ফখরুদ্দিন মুবারক শাহ। It is known that Fakhruddin Mubarak Shah constructed a highway from Chandpur to Chittagong. ঠিক আছে? আচ্ছা, ফখরুদ্দিন as an independent sultan issued coin on his own name. তার নিজের নামে তিনি মুদ্রা বা কয়েন প্রচলন করছেন। আচ্ছা, তারপর আরো যা যা করতে পারেন আমরা দেখি। Shah sponsored several construction projects including trunk road and raised embankments. Embankment মানে হচ্ছে বাঁধ, ঠিক আছে? অনেক সময় নগরকে জল থেকে রক্ষার জন্য বা পানির যে কোনো বন্যা থেকে রক্ষার জন্য বাঁধ নির্মাণ করে। আচ্ছা, along with mosques and tombs, ঠিক আছে? tombs মানে মিনার বা গম্বুজ, ঠিক আছে? ওকে, ইবনে বতুতা। আচ্ছা, ইবনে বতুতা একজন ফেমাস হচ্ছে তিনি ছিলেন হচ্ছে কি বলে পরিব্রাজক, যিনি ভ্রমণ করেন এক দেশ থেকে আরেক দেশে। তিনি হচ্ছে ফখরুদ্দিন মুবারক শাহের সময় বাংলায় আসছেন। তিনি তার সম্পর্কে একটা কথা বলেছেন। After visiting his capital in 1346, described Shah as a distinguished sovereign who loved strangers. Strangers মানে হচ্ছে যারা এদিক সেদিক মানে ঘোরাঘুরি করে। হঠাৎ আমরা বলি না স্ট্রেঞ্জ, হাউ স্ট্রেঞ্জ বলি না, মানে হঠাৎ করে যেটা দেখা যায়, মানে এটা মূলত বলা হয় যারা যে সমস্ত সুফি বা ফকির ছিলেন, যারা হচ্ছে কোনো নির্দিষ্ট বাসস্থানে থাকতেন না, ঘুরে ঘুরে ইসলামের দাওয়াত দিয়ে বেড়াতেন বা হচ্ছে এই সমস্ত ধর্মীয় কাজে নিমগ্ন ছিলেন, তাদেরকে বলা হচ্ছে স্ট্রেঞ্জার্স, ঠিক আছে? তো ফখরুদ্দিন মুবারক শাহ তিনি স্ট্রেঞ্জার্স বা এই সুফিদেরকে ভালোবাসতেন, পার্টিকুলারলি দা ফকিরস এন্ড সুফিস, ঠিক আছে? তো এই হচ্ছে মোটামুটি ফখরুদ্দিন মুবারক শাহ সম্পর্কে। আচ্ছা, এটা বুঝতে পারছেন? জি স্যার, এখন একটা জিনিস আমি বলতেছিলাম। হ্যাঁ স্যার, আমাদের যে মিডটার্ম পরীক্ষা 30 মার্কের হবে মনে হয়। হ্যাঁ, এখানে যে কোশ্চেন কি করবেন? আচ্ছা, এখানে হচ্ছে 4টা প্রশ্ন থাকবে, আপনাদেরকে 3টা প্রশ্নের অ্যানসার করতে হবে, ঠিক আছে? প্রত্যেকটা প্রশ্নে হচ্ছে এ এবং বি দুইটা পার্ট আছে, ঠিক আছে? কোনো পার্টে হয়তো 3 4, আবার যেখানে 3 সেখানে আরেকটা পার্টে 7, যেখানে 4 আরেকটা পার্টে 6 অথবা 5 5। প্রথমে আমি হচ্ছে 5টা করে দিয়েছিলাম, পরে আপনাদের ডিপার্টমেন্ট থেকে বলা হয়েছে 4টা দিতে। সো এখানে এই আর কি, এইভাবে হচ্ছে কোশ্চেনগুলো ভাগ থাকবে এবং আমার হচ্ছে টপিকসে যেভাবে পড়িয়েছি এভাবে কোশ্চেন আছে, আপনারা এইভাবে অ্যানসার করবেন। তাহলে এখন ন্যাশনাল প্যাটার্ন যেটা বলতেছিলাম স্যার, আসলে যে আপনি যে বলতেছেন যে আপনি আচ্ছা, আমি যেমন একটা কোশ্চেন একটু আগে বললাম যে হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই ইন্ডিপেন্ডেন্ট সালতানাত রে, তার আগে আমি দেখালাম হচ্ছে হোয়াট ডু যে টাইম ফ্রেমটা যে, ঠিক আছে? এটা এগুলো এইভাবে মানে আপনাদের ছোট ছোট প্রশ্ন, আপনাদের তো বেশি লিখতে পারবেন না, তাই না? তো এইভাবে আর কি প্রশ্নগুলো থাকবে। আর কারো কোনো যদি রুলার বা কোনো হচ্ছে সুলতান সম্পর্কে প্রশ্ন আসে, তাকে
describe করতে বলা হবে 10 মার্কের করে থাকবে তার মধ্যে এবিসিডি করে থাকবে এ বি সি ডি না এ এবং বি থাকবে স্যার আমার গাড়ি স্যার আজকে শুধু এই কোশ্চেনের উপর টাস্ক দিতেন তাহলে আমরা আমি ক্লাস নিচ্ছি এখন আমি তো বলে দিব না আমি এটা পরীক্ষা দিয়েছি আমি ক্লাস দিচ্ছি আপনারা আমার ক্লাস করেন আমি যা পড়িয়েছি এর বাইরে কিছু দিব না আপনারা যদি প্রশ্ন করেন আমি তো শেষ করতে পারবো না মানে কোশ্চেন যেটা রিলেটেড এটা করবেন ঠিক আছে 30 মার্কস ঠিক আছে এখানে প্রত্যেকটা কোশ্চেন হচ্ছে 3 করে সরি 10 করে স্যার এটা তো আমরা সবাই জানার কথা স্যার কয়েকটা প্রশ্ন 10 মার্কের করে এগুলো ক্লাসের মধ্যে আচ্ছা আমি এত লিখছি না আমি বলে দিচ্ছি সংক্ষেপে বলে দিচ্ছি চারটা প্রশ্ন থাকবে তিনটা অ্যানসার করতে হবে প্রত্যেকটাই হচ্ছে 10 করে ঠিক আছে এবং প্রত্যেকটা প্রশ্নে এ এবং বি দুইটা থাকবে ঠিক আছে হ্যাঁ দুইটা পার্ট থাকবে না 5 কোথাও 5 কোথাও 4 6 কোথাও 7 3 এরকম থাকতে পারে বুঝতে পেরেছেন আর কিছু এবং চারটা থাকবে তিনটা অ্যানসার করতে হবে ঠিক আছে আপনারা আমাকে পড়াতে দেন আশা করি বুঝতে পেরেছেন এই পর্যন্ত আমরা সামনে যাই ওকে আমরা আরেকজনকে দেখব শামসুদ্দিন ইলিয়াস শাহ ঠিক আছে শামসুদ্দিন ইলিয়াস শাহ একটু দেখেন আমরা পড়লাম ফখরুদ্দিন মুবারক শাহ হু ইজ ফার্স্ট ইন্ট্রোডিউসিং ইন্ডিপেন্ডেন্ট সালতানাত রিং বা স্বাধীন সুলতানিক যুগ শুরু করছেন ফখরুদ্দিন মুবারক শাহ এরপরে আমরা দেখব যে শামসুদ্দিন ইলিয়াস শাহ ঠিক আছে তিনি এই যে ইন্ডিপেন্ডেন্সি বা মানে শান্তি মানে হচ্ছে যে স্বাধীনতা যেটা এটাকে আরো স্টেবিলাইজ করছেন ঠিক আছে আমরা দেখি শামসুদ্দিন ইলিয়াস শাহ established ইলিয়াস শাহ dynasty in Bengal in 1342 আচ্ছা আমরা দেখতে পাচ্ছি যে ফখরুদ্দিন মুবারক শাহ এর রাজত্বকাল হচ্ছে 1338 থেকে 1349 তাই না আবার একই সময়ে আমরা দেখতে পাচ্ছি যে ইলিয়াস শাহ তিনি কি করছেন ইলিয়াস শাহ ডাইনাস্টি এস্টাবলিশ করছেন 1342 তে কোশ্চেন আসতে পারে যে একই সময়ে কিভাবে দুইজন রুলার বাংলা শাসন করছেন বিষয়টা হচ্ছে ফখরুদ্দিন মুবারক শাহ ছিলেন সোনারগাঁওতে ঠিক আছে আর শামসুদ্দিন ইলিয়াস শাহ তিনি ছিলেন হচ্ছে গৌড় বা লখনৌতে আমরা পড়িয়েছি যে বাংলার সুলতানদের রাজধানী হচ্ছে লখনৌতে পড়িয়েছি না হ্যাঁ এটা হচ্ছে পশ্চিম বাংলায় ঠিক আছে সো আর ফখরুদ্দিন মুবারক শাহ তিনি ছিলেন সোনারগাঁওয়ে ঠিক আছে আচ্ছা এবার আমরা দেখি সামনে যাই তো ইলিয়াস শাহ বা শামসুদ্দিন ইলিয়াস শাহ তিনি ধীরে ধীরে সমগ্র বাংলা জয় করবেন ঠিক আছে আমরা একটু পড়ব ইলিয়াস শাহ became the head of North and Northwest Bengal নর্থ এন্ড নর্থ ওয়েস্ট বেঙ্গল ঠিক আছে আমরা জানি আমাদের ওয়েস্ট বেঙ্গল কোনটা সেটা তো আমরা জানি অবশ্যই তাই না এবং আমাদের হচ্ছে সাউথ বেঙ্গল বলতে আমরা বুঝি যেটা সেটা মোটামুটি হচ্ছে চিটাগাং বা আমাদের হচ্ছে বরিশাল অঞ্চল ঠিক আছে এবং নর্থ বেঙ্গল বলতে আমরা যেটা বুঝি বর্তমান হচ্ছে আমাদের বাংলাদেশে আছে রাজশাহী এবং দিনাজপুর বিভাগ এবং পাশাপাশি ইন্ডিয়াতে আছে আপনার হচ্ছে জলপাইগুড়ি বা হচ্ছে আপনাদের দিকে কুচবিহার এই যে অঞ্চলগুলো আছে মোটামুটি অথবা হচ্ছে মালদহ হ্যাঁ মুর্শিদাবাদ এগুলা হচ্ছে কিসের নর্থ বেঙ্গল অনেকটা ঠিক আছে সো এই যে নর্থ বেঙ্গল এরিয়া এবং ওয়েস্ট বেঙ্গল ঠিক আছে এইগুলা তিনি জয় করছেন 1342 তে এটা জয় করার মাধ্যমে তিনি গৌড় বা লখনৌতে কি করলেন ইলিয়াস শাহী ডাইনাস্টি এস্টাবলিশ করলেন ঠিক আছে আচ্ছা থ্রু টেকিং পজিশন অফ থ্রোন অফ ফিরোজাবাদ হচ্ছে মালদহ জেলা বর্তমান ইন্ডিয়াতে চাঁপাইনবাবগঞ্জের পাশে ঠিক আছে ওকে দেন আমরা দেখি সাতগাঁও প্লিজ আচ্ছা আমরা দেখি সাতগাঁও কেম আন্ডার হিজ কন্ট্রোল বিফোর 1346 আচ্ছা সাতগাঁওটা হচ্ছে পশ্চিমবঙ্গ বা কলকাতার আরেকটু নিচে ঠিক আছে আমরা এই যে পশ্চিমবঙ্গ কলকাতার আরো নিচে আমাদের যশোর অঞ্চল যে আছে যশোর সাতক্ষীরা সেই অঞ্চলেরই যেই পাঁচটা ইন্ডিয়ার ভিতরে আছে সেটা হচ্ছে সাতগাঁও ঠিক আছে তো তিনি প্রথম এই অঞ্চলে জয় করলেন দেন তিনি একটু নিচে নেমে 1346 এ এই অঞ্চলটা জয় করছেন ঠিক আছে সাতগাঁও তার কিংডমে আসছে বাট এখনো সোনারগাঁও এবং হচ্ছে সাউথ এবং সাউথ ইস্ট বেঙ্গল এখনো কি তার কন্ট্রোলে আসেনি আচ্ছা আমরা সামনে যাই ওকে সোনারগাঁও was still then beyond his rule okay as Sonargaon was occupied by him in 1352
1352 তে তিনি সোনারগাঁও অকুপাই করলেন, দ্য হোল বেঙ্গল ওয়াজ কনকোয়ার্ড। এভাবে তিনি সমগ্র বাংলা তার অধীনে নিয়ে আসলেন, ঠিক আছে? ওকে, তারপরে দেখেন, therefore though ফখরুদ্দিন মুবারক শাহ had the main role for the birth of independent Bengal, ঠিক আছে? যদিও ফখরুদ্দিন মুবারক শাহ বাংলায় স্বাধীন সুলতানি যুগ প্রতিষ্ঠা করছেন, it was Ilyas Shah who established the actual independence in 1352. মানে অ্যাকচুয়াল ইন্ডিপেন্ডেন্স বা প্রকৃত স্বাধীন যে সত্তা বা স্বাধীন একটি সার্বভৌম বেঙ্গল, সার্বভৌম বলা যাবে না, স্বাধীন বেঙ্গল, এটি প্রতিষ্ঠা করছেন কে? ইলিয়াস শাহ, ঠিক আছে? সো যদি প্রশ্ন আসে যে বাংলার স্বাধীনতার সূচনা বা স্বাধীন সুলতানি যুগের সূচনা কে করেছেন, অ্যানসার হবে হচ্ছে ফখরুদ্দিন মুবারক শাহ। আর যদি আসে যে অ্যাকচুয়াল ইন্ডিপেন্ডেন্ট কে প্রতিষ্ঠা করেছেন, ওকে গুড। দেখেন এরপর আরেকটা বিষয় দেখব। আচ্ছা, although Ilyas Shah occupied Bengal as the ruler of Lucknowti, যদিও তিনি, যেহেতু তার রাজধানী ছিল লখনৌতি, তাই না, তিনি লখনৌতি থেকে তিনি সমগ্র বাংলা জয় করছেন। he established a greater Bengal joining the two lands মানে হচ্ছে আমরা বলতে পারি যে ওয়েস্ট বেঙ্গল এবং ইস্ট বেঙ্গল, দুইটা বেঙ্গলকে তিনি অ্যাড করে একটি কি করছেন, গ্রেটার বেঙ্গল এরিয়া এস্টাবলিশ করছেন, ঠিক আছে? Since this time all the inhabitants of Bengal came to be known as Bengali. আমরা পড়েছিলাম বাংলা নামটা কোথা থেকে আসছে, সেখানে আরসি মজুমদার একটা থিওরি পড়েছিলাম, তাই না? সেখানে বলেছিলাম যে শামসুদ্দিন ইলিয়াস শাহ, তার টাইটেল ছিল হচ্ছে শাহ-ই বাঙ্গালা, তাই না? এই যে লোকটা, এই সম্পর্কে আমরা পড়েছিলাম, ঠিক আছে? কারণ কি সেটাও আমরা দেখলাম যে তিনি সমগ্র বাংলাকে একটা নিজস্ব মানে একটি কর্তৃত্বের অধীনে আনলেন এবং সমগ্র বাংলাকে তিনি একত্রিত করলেন, ঠিক আছে? ওকে, তারপরে দেখি, ওকে, ইলিয়াস শাহ রিসিভস দ্য টাইটেল শাহ-ই বাঙ্গালা এন্ড শাহ-ই বাঙ্গালিয়ান, ঠিক আছে? বুঝতে পেরেছেন? তাহলে শামসুদ্দিন ইলিয়াস শাহ ক্লিয়ার? আমরা সামনে যাব। কে কে বুঝেন নাই? কে বুঝেন নাই? বুঝছেন সবাই? ওকে, ঠিক আছে, আমরা সামনে যাই। এরপরে দেখেন সিকান্দার শাহ। হ্যাঁ, স্যার আমাদের যদি প্রশ্ন টাইটেল একটু লিখে দিচ্ছেন। বললাম তো মোটামুটি অনেকটাই। আমি হচ্ছে যেগুলো পড়াচ্ছি এর বাইরে আসবেন, ঠিক আছে? আর অনেক পড়াচ্ছি এরকম না, বিষয়টা হচ্ছে আপনাদের অনেকগুলো সেট কোশ্চেন করতে কারণ হবে। স্যার এখানে যত হিস্টোরি দেওয়া আছে আমাকে এত আমরা মনে রাখতে পারবো না। কি পয়েন্টস গুলো মনে রাখবেন? ঠিক আছে, প্রশ্নটা আমাদের জানা থাকলে ওখান থেকে কি পয়েন্ট হ্যাঁ, কি হয়েছে বলবেন? প্রিভিয়াস থেকে বলেন, প্রিভিয়াস বলতে প্রিভিয়াস যে ক্লাসগুলি করলেন ওইখান থেকে ও আচ্ছা, প্রিভিয়াস ক্লাসের মধ্যে ইম্পর্টেন্ট আছে, যেরকম মনে করেন যে ইটিমোলজি পড়িয়েছি না, বাংলা নামকরণ, অ্যানথ্রোপোলজির ডেফিনিশন পড়িয়েছি না? ওকে, আচ্ছা, তারপরে হচ্ছে যেই হচ্ছে ইথনিক গ্রুপস গুলো পড়িয়েছি, তার মধ্যে আপনারা কেউ কি এগুলো পড়ার সুযোগ হয়েছে? বলেছিলাম আজকে পরীক্ষা নিব, নিশ্চয়ই কয়েকজন দেখে আসছেন না? পরীক্ষার জন্য প্রিপারেশন নিয়ে আসেন না আপনারা? ওকে, আপনারা দেখেন এখানে আমরা একটা সিভিলাইজেশন বলেছিলাম, যারা ক্রিশ্চিয়ান এরার ফার্স্ট যে 100 ইয়ার্স আছে বা ক্রিশ্চিয়ান এরা শুরুর দিকে বাংলায় আসছে, তারা কারা? হ্যাঁ, কেউ বলতে পারবেন? হ্যাঁ, গুড, কে বলেছেন? ভেরি গুড, দেখেছিলেন মনে হয়। হ্যাঁ, প্রশ্ন আসতে পারে যে হচ্ছে which ethnic group came to Bengal in the beginning of Christian era? ওকে, তাদের ইন্ডিয়ান হিস্ট্রি এবং কালচারে কি প্রভাব আছে? হ্যাঁ, এটা পড়িয়েছি কিন্তু খুব ভালো করে এবং স্লাইডেও আছে, এগুলো পড়বেন। আর হচ্ছে যেগুলো এথনিক গ্রুপ সবথেকে বেশি আসার মতো, যেরকম আছে হচ্ছে মনে করেন ড্রাভিডিয়ান্স আছে, দেন হচ্ছে অস্ট্রিক্স আছে, এগুলো পড়বেন। আর কি বলবো, সবই তো বলা শেষ। বলতেছেন তাই উত্তর করতে
এখন হচ্ছে আপনাদের কি কোশ্চেন ফ্রি? আচ্ছা ঠিক আছে, সরি। ওকে, আমরা যে এগুলো বেশি করে পড়বেন, এগুলোতে ইম্পর্টেন্ট, তাই না? ঠিক আছে, আমরা আবার এখানে ফিরে আসি। দেখেন সিকান্দার শাহ, শামসুদ্দিন ইলিয়াস শাহ, তিনি যখন ইলিয়াস শাহ ডাইনাস্টি প্রতিষ্ঠা করছেন, সিকান্দার শাহ হচ্ছে আরেকজন ইম্পর্টেন্ট রুলার, তিনি ইলিয়াস শাহ ডাইনাস্টির ইম্পর্টেন্ট রুলার। আমরা দেখি সিকান্দার শাহ কন্টিনিউড টু কনসলিডেট and expand the territory of Bengal Sultanate, ঠিক আছে? তিনি মনে রাখছেন না? আচ্ছা, আমরা দেখলাম শামসুদ্দিন ইলিয়াস শাহ সমগ্র বেঙ্গলকে হচ্ছে তিনি কি করলেন, ইউনাইট করলেন, তাই না? দেন সিকান্দার শাহ তিনি এই যে ইউনাইটেড বেঙ্গল এটাকে আরো দৃঢ় করলেন এবং এটার সীমানাকে তিনি মজবুত রাখলেন, ঠিক আছে? এটাই বলা হচ্ছে এখানে। দেখেন, okay, which has emerged as one of the leading powers in Indian subcontinent. আচ্ছা, তারপরে দেখেন the most significant event of his reign. আচ্ছা, যেহেতু বাংলা একটি স্বাধীন হিসেবে আত্মপ্রকাশ করেছে, আমরা একটু আগে দেখেছি ইন্ডিপেন্ডেন্ট সালতানাত ট্রেনে ওখানে বলা হয়েছে যে বাংলা যদিও স্বাধীন সত্তা ছিল, হ্যাঁ? আপনি বুঝতে পারছেন না? আপনি এই যে এই চেয়ারটা নিয়ে এখানে বসেন, দাঁড়িয়ে আছেন। আচ্ছা, দেখেন যদিও বাংলা স্বাধীন সত্তা হিসেবে আত্মপ্রকাশ করছে, বাট দিল্লি থেকে বারবার অ্যাটাক হয়েছে, বলেছি না? আপনারা এমন করলে আমি দুই গ্রুপের ক্লাস আর একসাথে নিব না, কারণ এটা হচ্ছে ক্লাসে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। আমাদের প্রচেষ্টা সত্যি বলতে ওই কর্নার। আসলে এখানে না। আচ্ছা প্লিজ একটু কোঅপারেট করেন, কোঅপারেট করেন প্লিজ। আচ্ছা ওয়েট। তো সিকান্দার শাহ তিনি যখন বাংলার সুলতান হিসেবে আত্মপ্রকাশ করলেন, তখন দিল্লিতে একজন সুলতান ছিলেন, নাম হচ্ছে ফিরোজ শাহ তুগলক, ঠিক আছে? তিনি খুবই পাওয়ারফুল রুলার ছিলেন। সো তিনি চেয়েছিলেন পুনরায় বাংলাকে হচ্ছে কি করতে, দিল্লি রুলের আন্ডারে নিয়ে যেতে, ঠিক আছে? সো তিনি বাংলা অ্যাটাক করছেন। আমরা দেখি the most significant event of his reign was the second invasion of Bengal by the Sultan of Delhi Firoz Shah Tughlaq in 1359, ঠিক আছে? 1359 এ তিনি কয়েকবার ইনভেশন করেছেন। সেকেন্ড টাইম তিনি যখন ইনভেশন করছেন ফিরোজ শাহ তুগলক, তখন এটা ইম্পর্টেন্ট কেন আমরা দেখি যে দা তুগলক ডিক্লেয়ার্ড জাফর খান ফার্স্ট। তুগলকরা বলছে, আমরা জানি যে যখন হচ্ছে আমরা সাধারণত দেখি যে পাওয়ারফুল যারা রুলার আছেন বা যে সমস্ত কান্ট্রিজ বর্তমানে পৃথিবীতে, আমরা দেখতে পারি যে তারা চায় ছোট দেশগুলোতে নিজেদের মানে নিজেদের ইচ্ছামতো সরকার সেখানে বসাতে, তাই না? এটা আমরা এই ইউক্রেনের যে ওয়ার হচ্ছে এটার পিছনে এটাও কিন্তু একটা বড় কারণ। 2014 পর্যন্ত সেখানে রাশিয়া সমর্থিত সরকার ছিল, তারপরে সেই সরকারকে সরিয়ে যখন পশ্চিমা বা ইউএসএ সমর্থিত সরকার আসছে, তখন তারপর থেকে প্রবলেমটা ক্রিয়েট হয়েছে। দেন হচ্ছে ফাইনালি এই যুদ্ধ চলছে। এনিওয়েজ, তো আচ্ছা, সো এই যে হচ্ছে তখন যেটা হলো যে ফিরোজ শাহ তুগলক তিনি চাচ্ছেন জাফর খান ফার্স্ট নামে একজনকে এই বাংলার মানে সুলতানের দায়িত্ব দিতে বা বাংলার সিংহাসনে বসাতে, ঠিক আছে? So the Tughlaq declared Jafar Khan first as the legitimate ruler of Bengal, ঠিক আছে? ফিরোজ শাহ attacked Bengal and Sikandar Shah took refuge in fortress Ekdala. তিনি একডালা দুর্গে আশ্রয় নিচ্ছেন, ঠিক আছে? একটা বিখ্যাত দুর্গ, সেখানে তিনি আশ্রয় নিচ্ছেন। The Delhi forces besieged the fort. তারা ফোর্ট বা দুর্গকে কি করলো, ঘেরাও করলো। ওকে, the Bengal army waited for the monsoon. বেঙ্গল আর্মি বর্ষাকালের জন্য ওয়েট করছে, ঠিক আছে? কারণ বর্ষাকাল আসলে এই যে দিল্লির যারা আর্মি তাদের পক্ষে চলাচল বা যাতায়াত করা বা তাদের টিকে থাকা কঠিন হয়ে যাবে, ঠিক আছে? সো তারা ভিতরে ওয়েট করতে থাকলো বর্ষাকালের জন্য। বাট in the meantime দেখি আমরা eventually Sikandar Shah and Firoz Shah reached a peace treaty. Finally তারা একটা ট্রিটিতে পৌঁছালেন in which Delhi recognized Bengal independence and withdraw its army forces, ঠিক আছে? তাহলে আমরা দেখতে পাচ্ছি ফিরোজ শাহ তুগলক এগেইন বাংলার ইন্ডিপেন্ডেন্সকে কি করলেন, স্বীকার করে নিলেন, ঠিক আছে? বুঝতে পেরেছেন?
Okay, he constructed many grand buildings and mosques, including the Adina Mosque. তিনি আদিনা mosque প্রতিষ্ঠা করেছেন। আচ্ছা, which became the largest mosque in the Indian subcontinent for a long time. অনেক দীর্ঘদিন যাবত আদিনা mosque বা আদিনা মসজিদের নাম শুনেছি না আমরা? বর্তমান ইন্ডিয়াতে, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গলে পড়েছে। হ্যাঁ, আদিনা মসজিদটা হচ্ছে একটা দীর্ঘ সময় ধরে, যদিও এটা বাংলায় ছিল, কিন্তু টোটাল ইন্ডিয়ার মধ্যে এটা সবথেকে বড় মসজিদ হিসেবে বিখ্যাত ছিল। সেটা সিকান্দার শাহ প্রতিষ্ঠা করেছেন। ওকে, আমরা সামনে যাব, কয়েকটা পেজ আমরা স্কিপ করব। আমরা হুসাইন শাহী ডাইনাস্টিতে আসি। হুসাইন শাহী ডাইনাস্টি, আলাউদ্দিন হুসাইন শাহ পেয়েছেন? আচ্ছা, আলাউদ্দিন হুসাইন শাহ এটি তিনি খুবই হচ্ছে প্রমিনেন্ট এবং ইম্পর্টেন্ট রুলার, ঠিক আছে। সো এই জন্য তাকে আপনারা খুব ভালোভাবে পড়বেন। প্রশ্ন আসতে পারে, যেমন দেখতে পারেন যে অ্যানালাইজ আলাউদ্দিন হুসাইন শাহ ব্রিফলি, এরকম কোশ্চেন আসতে পারে, ঠিক আছে। একটু দেখেন, আলাউদ্দিন হুসাইন শাহ তিনি তার টাইম ফ্রেমটা হচ্ছে 40, তার মাধ্যমে ইন্ডিপেন্ডেন্ট সালতানাত রিং শেষ হচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে আলাউদ্দিন হুসাইন শাহ টাইম ফ্রেম, ঠিক আছে। তিনি হুসাইন শাহী ডাইনাস্টি প্রতিষ্ঠা করছেন। সুলতান আলাউদ্দিন হুসাইন শাহ was the best sultan of the Husayn Shahi period. Alauddin Husayn Shah tried to Alauddin Husayn Shah tried to make politics and social system free from the Habshi influence. আচ্ছা, এর আগে একটা হাবশি রুল গিয়েছে, যেটা আমরা স্কিপ করেছি, ঠিক আছে, যেহেতু হচ্ছে এটা এমন একটা ইম্পর্টেন্ট না। হাবশি রুল বিষয়টা এরকম ছিল, আমি যদি হাবশি রুল সম্পর্কে বলে থাকি আগের ক্লাসে, যে ইথিওপিয়া থেকে কিছু মানুষ আসতো দাস, তাদেরকে বলা হতো হাবশি, ঠিক আছে। তো এই যে হাবশি যারা, তারা হচ্ছে যেটা করেছিল, যে তারা দাস হিসেবে আসলেও তাদের বিভিন্ন যোগ্যতা বা তাদের সামর্থ্যের কারণে তারা আস্তে আস্তে ক্ষমতার উচ্চ স্তরে চলে আসে। ফাইনালি তারা বাংলার ক্ষমতা বা সুলতানও হয়ে যায়, ঠিক আছে। বাট তারা যেটা করে, যে তাদের মধ্যে নিজেদের মধ্যে অন্তর্কন্দ থাকার ফলে তারা বিভিন্ন সুলতানকে হত্যা করতে থাকে, ঠিক আছে। তো এই আলাউদ্দিন হুসাইন শাহ তিনি আসছেন হাবশি রুল শেষ হওয়ার পরে। সো তিনি এসে যেটা করলেন, যে এখন দেশকে শান্ত করতে হলে যারা এই চক্রান্তকারী তাদেরকে মানে হয় থামাতে হবে অথবা শেষ করতে হবে। তিনি তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিলেন। তো এটাই আমরা দেখছি যে Alauddin Hussain Shah tried to make politics and social system free from the Habshi influence for the welfare of the kingdom, ঠিক আছে। They had the main role in the murder of every sultan, ঠিক আছে। এর আগে যারা সুলতান ছিল তাদের মার্ডারে তাদের অনেক বড় ভূমিকা ছিল। Coming to the throne, Hussain Shah gave directions to the Habshis to stop such activities, ঠিক আছে। But as they disobeyed his order, he gave command to kill them, ঠিক আছে। এভাবে তিনি হাবশিদেরকে থামালেন এবং সাম্রাজ্যের শৃঙ্খলা ফিরিয়ে আনলেন, ঠিক আছে। বিষয় হচ্ছে তার চারিদিকে হাবশি বিভিন্ন পরিষদ বর্গ তার চারিদিকে আছেন। তো এই সিচুয়েশনে তিনি যে এত বড় একটা সিদ্ধান্ত নেন, এটা তার জন্য অনেক নিজের জন্য সমস্যা বা তার নিজেরও জীবনের মানে ভয় ছিল। তারপরেও তিনি দেশের জন্য এই কাজটা করেছেন। ফাইনালি আমরা দেখি, during the time of Alauddin Hussain Shah, the boundary of Bengal got maximum extension, ঠিক আছে। তিনি কি করছেন, he conquered Kamrup and Tamta, আসামের অঞ্চল। তিনি বাংলার অঞ্চলকে তো তার অধীনে রেখেছেনই, পাশাপাশি তিনি আসামে অ্যাটাক করে কামরূপ এবং কামতা জয় করছেন, ঠিক আছে। বুঝতে পারছেন? ওকে, তারপরে দেখেন some parts of Odisha, ওড়িশার কিছু অঞ্চল, and ত্রিপুরা, হ্যাঁ, এগুলো সব আমাদের পাশে। ওড়িশা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের পাশে। কিছুদিন আগে কিন্তু সেখানে একটা বড় ট্রেন দুর্ঘটনা হয়েছে ইন্ডিয়াতে, আপনারা জানেন মনে হয়, ঠিক আছে। ওয়েস্ট বেঙ্গল থেকে একটা ট্রেন যাচ্ছিল, ওয়েস্ট বেঙ্গলের পাশে হচ্ছে ওড়িশা। তিনি ওড়িশার কিছু অঞ্চল এবং ত্রিপুরা হচ্ছে আমাদের এই যে কুমিল্লার পাশে, তাই না। ত্রিপুরা also came to his possession and so came some parts of South Bihar. Anyway, he drove out the Arakansis from চিটাগাং থেকে তিনি আরাকানদেরকে সরিয়ে দিচ্ছেন, ঠিক আছে। তারপরে দেখি, হুসাইন শাহ was a devoted Muslim, ঠিক আছে। He had infinite sincerity and devotion to his own religion and the
সুফি দেভোটিস, ঠিক আছে? দেভোটিস মানে বলা হচ্ছে যারা আত্ম উৎসর্গে নিজেদেরকে উৎসর্গ করেছেন রিলিজিয়নের জন্য, ঠিক আছে? হি বিল্ড ছোট সোনা মসজিদ, আমরা চিনি চাঁপাইনবাবগঞ্জে, ঠিক আছে? আচ্ছা অফ গৌড়, বর্তমান হচ্ছে গৌড়ের মধ্যে পড়েছে। আচ্ছা, many khanqahs and madrasas were built in the kingdom for the development of Islamic culture. Okay, he constructed a citadel. Citadel means durgo, ঠিক আছে, fort, and an arch in Gaur, a school and a bridge in Maldaho. This mosque, madrasas, citadel, arch bear testimony to the Hussain Shah's love for architecture. Okay, during his 26 years reign, knowledge and science and art has astonishing development in Bengal. For this reason, his reign is called the Golden Era. Okay, so which is the Golden Era of Sultanate period? That is কোনটা? আলাউদ্দিন হোসেন শাহ, ঠিক আছে? এগুলা কিন্তু কি পয়েন্টস, এগুলা মনে রাখবেন। আচ্ছা, ইন দ্য হিস্ট্রি অফ মুসলিম বেঙ্গল, ওকে, হি রুলড। আচ্ছা, ঠিক আছে, এই পর্যন্তই বুঝতে পেরেছেন? আলাউদ্দিন হোসেন শাহ আপনারা ভালো করে পড়বেন। আচ্ছা, এরপরে আমরা দেখি আফগান রেইন। এরপরে বাংলা ক্ষমতায় আসছে আফগানরা। আমরা পড়ছিলাম সালতানাত পিরিয়ড বা সুলতানি যুগ, ঠিক আছে? আমরা বলেছি যে সালতানাত পিরিয়ডে বেশ কয়েকটি ডাইনাস্টি বা রাজবংশ বাংলাকে শাসন করছে, ঠিক আছে? তার মধ্যে সর্বশেষ যে ডাইনাস্টি বা রাজবংশ সেটা হচ্ছে আফগান, ঠিক আছে? এবং আফগানদের টাইম পিরিয়ডটা হচ্ছে 1538 থেকে 1576। এই সময় এসে সালতানাত পিরিয়ড শেষ হয়ে যাচ্ছে। সি গ্রুপে তো আলাদা করে দিয়েছে। আপনারা আপনাদেরটা আলাদা দেন। আচ্ছা, অপোজিট পেজে আছে তো, একটা পেজ নিয়ে আমাদের বি করুন। অপোজিট পেজে বি লেখা তো। আপনারা যদি এই যে প্রবলেম হয় যেটা আমি হচ্ছে ওই যে একই দেখা যাচ্ছে নাম এ বি সি লেখা থাকে, আমাকে তো পোর্টালে একটা করে করতে হয়। স্যার এর জন্য আলাদা করে আচ্ছা আচ্ছা, আপনাদের কি যারা হচ্ছে বি গ্রুপে আছে প্লিজ, এই ক্লাসটা কিন্তু মানে অনেক বড় হয়ে যায়, ঠিক আছে? এবং পিছনের দিকে মনে হয় সবার হয়তো শুনতে কষ্ট হয় বা মনোযোগ আসে না, এবং আমি হয়তো এত লাউডে বলতে পারি না। আপনারা চেষ্টা করবেন নেক্সট ক্লাস থেকে আপনাদের ক্লাসে বসতে, ঠিক আছে? একটু সময় দিয়ে, যাতে করে কথা শুনতে পারেন এবং ক্লাসে মনোযোগ আসে। এই যে স্যার, হ্যালো, লাস্ট বেঞ্চ ভাই, স্যার হাসছেন যে প্রবলেম? আচ্ছা, একটু দেখেন আফগান রেইন বা আফগান যুগটা একটু দেখি আমরা। As the independent Sultanate era in Bengal came to an end, foreign powers gradually grabbed up Bengal. মানে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট সালতানাত রেইন তো শেষ হয়ে যাচ্ছে, তাই না? 1538 এ দেন আবার হচ্ছে দিল্লি থেকে বাংলাকে কন্ট্রোল করার চেষ্টা করা হচ্ছে, ঠিক আছে? The Mughal Emperor Humayun established his authority in Bengal for some time, but at last he had to accept the defeat to the hands of the Afghan leader Sher Shah, ঠিক আছে? প্রথমে হুমায়ুন বাংলা দখল করছেন, বাট তিনি থাকতে পারলেন না, শের শাহ তাকে বিতাড়িত করলেন, ঠিক আছে? Bengal and Bihar straightway came to the authority of Afghans. শের শাহ ছিলেন আফগান নেতা, ফলে বাংলা আবার কার হাতে চলে আসলো? শের শাহের হাতে, ঠিক আছে? আমরা পরের পেজে যাই, শের শাহ সম্পর্কে পড়ব। আচ্ছা, আফগান, আচ্ছা আমরা আবার একটু দেখি the two sects of Afghan। ওখানেই দেখেন the two sects of Afghan, আফগানদের দুইটা ভাগ ছিল, নেমলি পাঠান বা সুর আফগান, ঠিক আছে? আরেকটা হচ্ছে কররানি আফগান। একটা হচ্ছে পাঠান বা সুর আফগান, একটা হচ্ছে কররানি আফগান। রুল বেঙ্গল ফর কোয়াইট সাম টাইম। আচ্ছা, at last the Mughal Emperor Akbar snatched away the power of Bengal from Afghan, ঠিক আছে? আচ্ছা, আমরা শের শাহ দেখি। শের শাহ, আচ্ছা শের শাহ কেন বিখ্যাত? তিনি হচ্ছে বাংলা জয় করছেন, বাংলা জয় করে তিনি শক্তি অর্জন করে পুনরায় তিনি দিল্লিতে অ্যাটাক করছেন। অ্যাটাক করে তিনি মুঘলদের থেকে ক্ষমতা ছিনিয়ে নিয়ে দিল্লিতেও তিনি কি করছেন?
তার ক্ষমতা বা পাওয়ার এস্টাবলিশ করছেন, এভাবে তিনি সমগ্র ইন্ডিয়ার রাজত্ব করছেন, ঠিক আছে। এবং শেরশাহ খুবই মানে পাওয়ারফুল ছিলেন। আমরা একটু দেখি, ইন এপ্রিল 1538 শের খান অকুপাইড গৌড়া, গৌড়া মিন্স গৌড়, ঠিক আছে, লখনৌতি, ডিফিটিং সুলতান গিয়াসউদ্দিন মাহমুদ শাহ। আচ্ছা, দ্য লাস্ট রুলার অফ হুসাইন শাহ ডাইনাস্টি, তার মানে হচ্ছে হুসাইন শাহ ডাইনাস্টির সর্বশেষ সুলতান গিয়াসউদ্দিন মাহমুদ শাহকে পরাজিত করে শেরশাহ বাংলার ক্ষমতা দখল করছেন, ঠিক আছে। Thus he founded the rule of Afghan of Shur dynasty in Bengal. But in few months he was occupied. It was occupied by the Mughal king Humayun. হুমায়ুন আবার বাংলা দখল করছেন। In 1540 Sher Khan finally captured Bengal again. পুনরায় তিনি 1540 তে, এই যে তার এরা, আচ্ছা উপরে লেখা আছে দেখেন, 1540 থেকে 1545 5 ইয়ার্সের জন্য তিনি বাংলা শাসন করেছিলেন, ঠিক আছে। তিনি বেশ কিছু ডেভেলপমেন্টের কাজ করেছেন। ফর দ্য ডেভেলপমেন্ট অফ বেঙ্গল, শেরশাহ টুক সাম অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্ম এন্ড রিঅর্গানাইজেশন। হি ডিভাইডেড হোল টেরিটরি অফ বেঙ্গল ইনক্লুডিং চিটাগং ইনটু স্মল ইউনিটস, ঠিক আছে, বুঝতে পারছেন, এন্ড নেমড অ্যাজ মুক্তা। তিনি বাংলাকে বেশ কিছু ছোট ছোট অঞ্চলে ভাগ করছেন এবং এগুলোর নাম দিচ্ছেন কি, মুক্তা, ঠিক আছে। হি প্লেসড অল অ্যাডমিনিস্ট্রেটিভ ইউনিটস আন্ডার আ মুক্তার, এবং এই মুক্তার যিনি শাসক তাকে বলা হচ্ছে মুক্তার, ওকে। এন্ড অ্যাপয়েন্টেড কাজী ফজিলত, আরেকটা পদ সৃষ্টি করছেন, সেটা হচ্ছে কাজী ফজিলত, ঠিক আছে, অ্যাজ দ্য চিফ সুপারভাইজার অফ মুক্তার। মুক্তারকে সহযোগিতা করার জন্য বা সুপারভাইজ করার জন্য একজন কাজী ফজিলত তিনি নিয়োগ করছেন। The empire of Sher Shah included the whole Bengal up to Chittagong and Sylhet, ঠিক আছে। He constructed Grand Trunk Road, তিনি গ্র্যান্ড ট্রাঙ্ক রোড প্রতিষ্ঠা করছেন, কানেক্টিং সোনারগাঁও উইথ দিল্লি। সোনারগাঁওয়ের সাথে দিল্লিকে কানেক্টিং করে তিনি গ্র্যান্ড ট্রাঙ্ক রোড প্রতিষ্ঠা করেছেন, ঠিক আছে। আচ্ছা, শেরশাহ বুঝতে পেরেছেন। এবার আমরা মুঘল পিরিয়ডে, আচ্ছা কররানী ডাইনাস্টিটা প্রয়োজন নাই, আমরা ফাইনাল একটা দেখব, লাস্ট ওয়ান, আমরা ইসলাম খানকে দেখব মুঘল পিরিয়ডে। হ্যাঁ, শেরশাহ কি এমনি মারা গেল নাকি মাত্র 5 বছর পরে? মারা যাওয়ার হিস্ট্রি বা এগুলো হচ্ছে অনেক লম্বা হয়ে যাবে, এগুলো তো নিতে পারবেন না। জাস্ট তার ইম্পর্টেন্ট যে ওয়ার্ডস গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করছি আমরা, বুঝতে পেরেছেন না, খুবই সংক্ষিপ্ত। আচ্ছা প্লিজ, মুঘলদের মধ্যে দুইজন আছেন খুবই প্রমিনেন্ট, একজন হচ্ছে ইসলাম খান, একজন হচ্ছে শায়েস্তা খান, আরো ছিলেন, তার মধ্যেও মানে সব থেকে প্রমিনেন্ট যদি আনা যায় কমিয়ে, তার মধ্যে দুজন আছেন ইসলাম খান এবং শায়েস্তা খান। তার মধ্যে আমরা ইসলাম খানকে দেখব। ইসলাম খানের জন্য আমরা এত বিখ্যাত কেন, তিনি যেটা করছেন যে ঢাকাকে তিনি প্রথম রাজধানী ঘোষণা করছেন, ঠিক আছে, যেখানে দাঁড়িয়ে আমরা মানে পড়াশোনা করছি বা আমরা থাকছি, মানে এই যে ঢাকাকে, ঢাকার ইম্পর্টেন্সটা দিয়েছেন এবং এর নাম দিয়েছিলেন জাহাঙ্গীরনগর। সো এই জন্য ইসলাম খান খুবই ইম্পর্টেন্ট। এবং তিনি আরো একটা কাজ করেছেন যে মুঘলরা যদিও অ্যাটাক করে গৌড়, আমরা জানি গৌড় বা লখনৌতি কোথায়, অনেক একটু আগেও ক্লাসে ডিসকাশন করেছি, মুঘলরা যদিও অ্যাটাক করে গৌড়কে তাদের অধীনে আনতে পেরেছিল, বাট টোটাল বেঙ্গলকে তারা তাদের অধীনে আনতে পারেনি, বিকজ অফ আমরা 12 ভূঁইয়াদের নাম শুনেছি, ঈসা খান, মুসা খান ছিলেন এবং আরো একজন ছিলেন, তারা বাংলার বিভিন্ন অঞ্চলে বিশেষ করে যশোরে ছিলেন রাজা প্রতাপাদিত্য, ঠিক আছে। হ্যাঁ, এই যে তারা নির্দিষ্ট এলাকা ভিত্তিক শাসন করতেন এবং তারা কোনোভাবেই মানে তাদেরকে কোনোভাবেই আসলে মুঘলরা পরাজিত করে টোটাল বেঙ্গলের মানে আধিপত্য বা রুলিং পাওয়ারটা মুঘলরা নিতে পারছিল না, ঠিক আছে। বেশ কয়েকজন সুবাদার আসছে, কেউই পারেনি। ফাইনালি ইসলাম খান এটাতে অনেকটা সফল হয়েছে, ঠিক আছে। সো এই জন্য ইসলাম খান অনেক বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। আমরা দেখি Islam Khan owned the great fame because he succeeded in bringing the whole Bengal except Chittagong. Chittagong বাদে টোটাল বেঙ্গলটা তিনি মুঘল কন্ট্রোলে আনছেন, আন্ডার মুঘল কন্ট্রোল। He annexed the kingdom of Kamrupa. তিনি কামরূপ, আমরা বলেছি কামরূপ যে আসামে, ঠিক আছে, আসামের কামরূপে তিনি তার সাম্রাজ্য বৃদ্ধি করছেন উইথ বেঙ্গল, মানে এই যে আসামটা আমাদের এই পাশে, তাই না, এই আসামকে তিনি বেঙ্গলের সাথে অ্যাড করছেন, বুঝতে পেরেছেন, যদিও তিনি চিটাগং জয় করতে পারেননি। ওকে ওকে, তারপরে দেখেন হি ডিফিটেড 12 ভূঁইয়াস, 12 ভূঁইয়াদেরকে তিনি পরাজিত করছেন one by one and did not allow them to unite, ঠিক আছে।
his policy was to divide and rule মানে ভাগ করো এবং শাসন করে, মানে হচ্ছে আমরা দেখেছি ইন্ডিয়ানরা আলোচনা যাব না, মানে মানুষের মধ্যে যত বেশি বিভক্ত করা যাবে তত শাসন করতে সুবিধা হবে, মানুষ ইউনাইট হয়ে গেলে কিন্তু তাদেরকে কন্ট্রোল করাটা কঠিন। সো ইসলাম খান এই পলিসি অ্যাপ্লাই করেন, তিনি এই যে 12 ভূঁইয়া যারা ছিল সবাইকে একত্রিত হতে দেননি, সবাইকে আলাদা আলাদা করে রাখছেন তার কিসের মাধ্যমে, মানে বিভিন্ন গুপ্তচর বৃত্তি বা কিসের মাধ্যমে। he set the bhuiyas and chiefs one against other, একজনের বিরুদ্ধে আরেকজনকে তিনি লাগিয়ে দিয়েছেন। এনিওয়েজ দেখেন, ইসলাম খান occupied Dhaka, made it his capital in 1610। আপনাদের যদি প্রেজেন্টেশন নিয়ে কোশ্চেন আসতে পারে অনেকগুলা, তখন হয়তো জিজ্ঞেস করা হতে পারে যে ঢাকা কবে ফার্স্ট ক্যাপিটাল হয়েছিল, ঠিক আছে? হ্যাঁ, ভালো করে দেখে রাখেন, তাহলে মনে থাকবে, পরে আবার ভুলে যাবেন। ওকে, and renamed it as জাহাঙ্গীরনগর, ঠিক আছে, after the name of the emperor, অর্থাৎ 1610 সালে 1607 থেকে 1606 থেকে 1627 দিল্লির এম্পায়ার বা সম্রাট ছিলেন হচ্ছে সম্রাট জাহাঙ্গীর, ঠিক আছে? সো তিনি যখন জাহাঙ্গীরের অধীনে এই অঞ্চল জয় করছেন, সো ঢাকার নাম রাখছেন কি? জাহাঙ্গীরনগর। ওকে, after the name of the emperor, he was the first Subadar and ruler of Bengal who realized the strategic importance of Eastern Bengal। বুঝতে পেরেছেন? পূর্ব বাংলার গুরুত্ব অনুধাবন করেছেন তিনি, which is why he transferred the capital to the heart of the region, ঠিক আছে? ফলে তিনি heart of the region বা এই যে অঞ্চলের মূল যে জায়গা ঢাকা, এখানে তিনি তার ক্যাপিটালকে স্থানান্তরিত করেন। কিন্তু কয়েক শত বছর ধরে দেখছি মুসলমানরা যখন বাংলা শাসন করছেন, তারা কোথায় থাকছেন? গৌড় বা লখনৌতে, কিন্তু তিনি প্রথম কোথায় আনছেন? ঢাকাতে, ঠিক আছে? ওকে, তারপরে দেখেন, he organized a uniform administrative system। এখানে ক্লাস আছে? হ্যাঁ, আচ্ছা, আপনাদের ক্লাস আছে? আচ্ছা, শেষ করে দিচ্ছি। দেখেন, 2 মিনিট প্লিজ বসেন। He organized a uniform administrative system and established peace in the country, ঠিক আছে? He may therefore be regarded as one of the makers of Mughal Empire and the greatest Subadar of the province of Bengal, ঠিক আছে? হ্যালো, শুনতে পাচ্ছেন? ওকে, ঠিক আছে। ইসলাম খান পড়ালাম না, তো ইসলাম খানটা ভালো করে পড়বেন, ঠিক আছে? শায়েস্তা খানটা পড়িয়ে দিতে পারলে তো খুবই ভালো হতো, বাট আপনাদের আচ্ছা ক্লাস আছে, সবারই ক্লাস আছে, আমার সাথে এখন কোন গ্রুপের ক্লাস? আমাদের এখন ক্লাস আছে, এই যে এখন কোন ক্লাস শুরু আছে? তাহলে তো স্যার আসেননি, স্যার আসুন, স্যার আসলে আমি ছেড়ে দিব, ঠিক আছে? আমরা শায়েস্তা খানটা দেখবো। দেখেন, মুঘল রুলারদের আপনার সিগনেচার করা হয়েছে, তাহলে পিছনে যান প্লিজ। আচ্ছা, দেখেন, শায়েস্তা খান কেন ইম্পর্টেন্ট? তিনি ইম্পর্টেন্ট এই জন্য যে তিনি যেটা করছেন, তিনি আমরা দেখছি ইসলাম খান সমগ্র বাংলাকে, ইসলাম খান কিন্তু অনেক পরে আসছেন, বাংলা মুঘলরা জয় করছে আমরা দেখতে পারি যে 1576 এ, তাই না? এই টাইম থেকে মুঘল রুল শুরু হচ্ছে, বাট কেউই সমগ্র বাংলাকে তাদের মুঘলদের অধীনে আনতে পারছেন না। কারণ কি? প্রবলেম ছিল 12 ভূঁইয়ারা, তাই না? বাট এই 12 ভূঁইয়াদেরকে পরাজিত করে সমগ্র বাংলাকে অধীনে আনছেন হচ্ছে ইসলাম খান, এবং তিনি ঢাকাকে কি করছেন? রাজধানী করছেন। বাট তিনি তখনও ওকে, ঠিক আছে, আপনারা ইসলাম খানটা ভালো করে পড়বেন, ঠিক আছে? ভিডিওটা অফ করে দেন।